একজন আসামি আছে যার ব্যাপারে আমরা তদন্ত পেয়েছি যে নিজের হাতে মাথায় গুলি করে 1030 জন মানুষকে সে হত্যা করেছে, যাদেরকে আয়না ঘরে বন্দী করে রাখা হয়েছিল। তার একটা নেশা ছিল, বন্দীদেরকে যখন চোখ হাত পা বেঁধে বুড়িগঙ্গা নদীতে নিয়ে যায় নৌকার মধ্যে, গুলি করতো, যখন গুলি করে লাশটা নদীতে ফেলতো, সেই সময় গুলিটা সে হাত দিয়ে মাথার কাছে নিয়ে করত। আমি জিজ্ঞাসা করলাম সেটা কেন? জবাব হচ্ছে যে উনি গুলি করার পরে নিহত ব্যক্তির মগজ এবং রক্ত ছিটে এসে যখন তার হাতে লাগতো, গরম লাগতো, তখন তার মধ্যে ফিলিংস আসতো। এই অপরাধীরা কয়েক হাজার মানুষ যারা গুম হয়ে গেছেন, যারা কোনোদিন আর ফিরে আসবেন না, যাদের পরিবার 15 বছর যাবৎ রাজপথে আন্দোলন করেছেন, র্যাব অফিসে ধর্ণা দিয়েছেন, পুলিশের কাছে ধর্ণা দিয়েছেন, নানান গোয়েন্দা সংস্থার কাছে ধর্ণা দিয়েছেন, প্রধানমন্ত্রীর কাছে ধর্ণা দিয়েছেন, যাদের সন্তানদের আজও ফিরে আসেনি। ইলিয়াস আলী আজও ফিরে আসেনি, মুকাদ্দাস ওয়ালিউল্লাহরা ফিরে আসেনি। এই যে কয়েক হাজার মানুষ, তাদের বিচারটাও কিন্তু আমাদের এই ট্রাইব্যুনালের উপরেই অর্পিত। এই বিচারের কোনো সাক্ষী নাই দৃশ্যত, কারণ এটা একটা বাহিনী করেছে, তাদের গোপন আয়নাঘরে বন্দি রেখেছে, গোপন জায়গায় মেরে লাশ ডিসপোজাল করেছে, কোনো চাক্ষুষ সাক্ষী নাই। এরকম অপরাধের বিচারও কিন্তু আমরা করছি। সুতরাং কোন রাজসাক্ষী দিয়ে আমরা কি অর্জন করতে চাই, দয়া করে এটা আপনারা প্রশ্ন করবেন না। এটা আমরা জানি কোথায় কি প্রমাণ করতে হবে।